বন্ধুরা, ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। মিলি, সমীরণ ও সুভাষ কলেজ থেকে বাড়ি ফিরছিল। কিছু দূর আসার পর মিলি বলল, সুভাষ, তুই বাড়ি চলে যা, সমীরণের সাথে আমার কিছু কথা আছে। এটা কি হলো? আমিও থাকবো তোর সাথে। আমি একা কেন বাড়ি যাব? আমরা একসাথে কলেজে এসেছি, একসাথে বাড়ি যাব। মিলি যখন বলছে তুই বাড়ি চলে যা, একটু বোঝার চেষ্টা কর। তোরা সবসময় আমার সাথে এমনটা করিস। আমি আর তোর বন্ধু থাকবো না আজ থেকে। আহা, তুই রাগ করিস না, তুই সাবধানে বাড়ি যাস, বুঝলি? এই বলে সমীরণ আর মিলি নদীর পাড়টার দিকে হাঁটতে শুরু করলো। তারা নদীর পাড়ে বসে গল্প করতে লাগলো। সুভাষ বাড়ি না গিয়ে সে ওদের পিছু নিয়েছিল। একটা গাছের আড়াল থেকে সে সব দেখতে পেল। মিলি সমীরণের কাঁধে মাথা রেখে বসে আছে। সুভাষের ভীষণ রাগ হলো। আচ্ছা, আমাকে বাড়ি যেতে বলে আমার মিলির সঙ্গে বসে গল্প করা? একবার বাগে পাই, দেখাচ্ছি মজা। একদিন ছুটির দিনে সুভাষ বাজার থেকে বাড়ি ফিরছে। সে দেখতে পেল একটা রিক্সাতে বসে মিলি আর সমীরণ কোথায় যেন যাচ্ছে। সুভাষ সঙ্গে সঙ্গে পেছনে একটা রিক্সাকে দাঁড়ানোর জন্য হাত দেখালো। এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও। ওই যে সামনে রিক্সাটা দেখতে পাচ্ছ, ওকে ফলো করো। মিলি আর সমীরণের রিক্সাটা এসে দাঁড়ালো একটা সিনেমা হলের কাছে। সমীরণ আর মিলি রিক্সা থেকে নেমে সিনেমা হলের মধ্যে ঢুকে গেল। একটা মেয়েকে পেয়ে আজ বন্ধুকে ভুলে গেলি? আমি এর প্রতিশোধ নেবই। কলেজের নোটিশ পড়ে সুভাষ তাকিয়ে দেখল যে সে আর মিলি পাস করেছে, কিন্তু তার বন্ধু সমীরণ ফেল করেছে। সে এটা দেখে মনে মনে আনন্দ পেতে লাগলো। এইবার ঠিকই হয়েছে, কত আমায় ফাঁকি দেওয়া। এইবার উপযুক্ত শাস্তি পাবে ওর বাড়িতে। দূরে একটা গাছের নিচে সমীরণ মাথা নিচু করে বসেছিল। মিলি তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দিতে থাকলো। আরে, ওটা নিয়ে চিন্তা করিস না, তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি পরের বছর ঠিক পাশ করে যাবি। মিলি সমীরণের হাত ধরে সমীরণকে ওখান থেকে নিয়ে চলে গেল। তারা সুভাষকে উপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে গেল। তারা সুভাষের দিকে তাকালো না পর্যন্ত। এতে সুভাষের ভীষণ রাগ হলো। সে আরো বেশি রেগে গেল। রাতে সুভাষ স্বপ্ন দেখল মিলি আর সমীরণ বিয়ে করছে। সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ল। না না, এ হতে পারে না। আমি মিলিকে ভালোবাসি। মিলি শুধু আমার। হ্যাঁ হ্যাঁ, মিলি শুধু আমার। আমি কিছুতেই মিলিকে সমীরণের হাতে দেব না, কিছুতেই না। এই বলে সুভাষের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলল। পরদিন সকালে সে দুটো আইসক্রিম নিয়ে নদীর পাড়ে চলে গেল। কি রে, আমাকে হঠাৎ নদীর পাড়ে ডাকলি কেন? সমীরণ, এই নে ভাই, আইসক্রিম খা। না রে, আমার খেতে ইচ্ছে করছে না, শরীরটাও ঠিক ভালো নেই। কাল থেকে আমার মনটাও খুব একটা ভালো নেই রে। জানি তো, তাই তো তোকে এখানে ডাকলাম। খুব ভালো আইসক্রিম, খেলেই দেখবি তোর মন একদম ভালো হয়ে যাবে। মানে? এই, বেশি মানে মানে করিস না তো, আইসক্রিমটা খা। দেখছিস তো আইসক্রিমটা গলে যাচ্ছে না?
তুই আমায় কি খাওয়ালি? আমার চারিদিক সব অন্ধকার হয়ে আসছে, আমার ঘোড়া কেমন জ্বলে যাচ্ছে। আমি তোর আইসক্রিমে বিষ মিশিয়ে দিয়েছিলাম। তুই কেন আমার সাথে এমনটা করলি? তুই মারা গেলে মিলি শুধু আমার হবে। হ্যাঁ হ্যাঁ, আমার হবে। আমি মিলিকে ভালোবাসি, মিলি শুধু আমার। শয়তান, আমি তোকে ছাড়বো না। মনে মনে দুষ্টু হাসি হাসতে লাগলো। সুহাস বাড়ি ফিরে সমীরনের বাড়িতে খবর দিল। কাকু, সমীরন পরীক্ষায় ফেল করেছে বলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নদীর স্রোতে সমীরনের দেহটা তলিয়ে গিয়েছে, তাকে আমি বাঁচাতে পারিনি। সমীরনের বাবা মা কান্নায় ভেঙে পড়ল। সুহাস একটা মুচকি হাসি হেসে মিলির বাড়ির দিকে রওনা দিল। মিলিকে এসে জানালো, মিলি, সমীরন আর নেই রে এই জগতে। না না, এই হতে পারে না। মিলির আড়ালে সুভাষ একটা দুষ্টু হাসি দিয়ে মিলির কাঁধে হাত রেখে তাকে বলল, তুই চিন্তা করিস না, আমি তো আছি তোর পাশে সবসময়। আমি তোর খেয়াল রাখবো, আমি তোকে সবসময় হাসি খুশি রাখবো। তারপর থেকে মিলি আর সুভাষ একসাথে কলেজে যেতে লাগলো। নদীর পাড়ে বসে গল্প করতে থাকলো। এরকমই একদিন তারা দুজনে নদীর পাড়ে বসে গল্প করছে, আর সুভাষের হাতে তার হাত থেকে মাদুলি খুলে মাটিতে পড়ে যায়। হালকা বাতাসে সেটা উড়ে চলে যায় কিছু দূরে। সুভাষ আর মিলি দেখতে পায় জলের মধ্যে একটা ছবি ভেসে উঠেছে। ধীরে ধীরে সেই ছবিটা জল থেকে বেরিয়ে শূন্যে ভাসছে। কি সমীরন, তুমি? সমীরন, তুই তুই বেঁচে আছিস? না রে শয়তান, আমি বেঁচে নেই, কিন্তু আমার আত্মা তোকে উপযুক্ত শাস্তি দেবে। এসব তুমি কি বলছো সমীরন? এই শয়তানটা তোমাকে পাওয়ার লোভে আমাকে বিষ খাইয়ে এই নদীর জলে ঠেলে দেয়, আর সবাইকে বলে আমি নাকি আত্মহত্যা করেছি। ওর হাতে মা কালীর মাদুরি থাকার জন্য আমি ওর কিছু ক্ষতি করতে পারিনি এতদিন। আজ আমি ওকে এই ছাড়বো না, এই শয়তানকে আমি ছাড়বো না। সুভাষ তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে কোনো মাদুলি নেই, সেটা কিছু দূরে মাটিতে পড়ে আছে। সুভাষ যেই ওটা নেওয়ার জন্য গেল, ঠিক তখনই আমাকে ছেড়ে দে রে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে ভাই। তোর মতো শয়তান ক্ষমার যোগ্য নয়। সুভাষের শরীর প্রাণশূন্য হয়ে যায়। তার দেহটা ছুড়ে দেয় নদীর জলে। এইসব দৃশ্য দেখে মিলি নদীর পাড়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে, আর সমীরনকে বলে, আমাদের কি আর দেখা হবে না? আমাদের আর দেখা হবে না মিলি, আমাকে যেতে হবে। তুমি আমার বাবা মাকে একটু দেখো, বুঝলে? তুমি ভালো ছেলে দেখে বিয়ে করে নিও, যদি ভাগ্যে থাকে পরের জন্মে ঠিক আমাদের মিল হবে। আসি মিলি, আসি আসি মিলি।